চট্টগ্রাম শহরের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ থেকে টোল আদায় শুরু হয়েছে। এক্সপ্রেসওয়ের পতেঙ্গা প্রান্ত থেকে আনুষ্ঠানিকভাবে টোল আদায়ের কার্যক্রম উদ্বোধন করেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। নামকরণ করা হয়েছে জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে। চট্টগ্রাম থেকে আদিত্য সুমনের ক্যামেরার সহকর্মী মনিরুল ইসলাম পারভেজের তথ্যে ডেস্ক রিপোর্ট। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 10 ধরনের গাড়ি চলাচলের সুযোগ রেখে টোলের হার চূড়ান্ত করা হলেও এতে মোটরসাইকেল এবং ট্রেলার ওঠানামার সুযোগ রাখা হয়নি। আপাতত এই টোল আদায় করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করে তাদের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান সিডিএ চেয়ারম্যান। যে আমরা টোল দিয়ে এটা পার হব এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যাতে ভবিষ্যতে আরও উন্নয়ন প্রকল্প গ্রহণ করা যায়। জিসি র্যামটা চালু হয়ে গেলে মূল শহরে যে লোকজন আছেন তারা কিন্তু দ্রুত এই জিসি র্যামটা ইউজ করে এই এয়ারপোর্ট ও পতেঙ্গায় খুব কম সময়ের মধ্যে চলে আসতে পারবে। জুলাই আগস্ট অভ্যুত্থানে চট্টগ্রামের শহীদ আকরামের নামে এলিভেটেড এক্সপ্রেসওয়েটির নামকরণ করা হয়েছে। সকল শহীদদের নাম যাতে নতুন প্রজন্ম জানতে পারে সে উদ্যোগ নেওয়া হবে বলে জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা। যারা এই জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছি, যেন সারা দেশের মানুষ এবং আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারে। টোলের হার অনুযায়ী সিএনজি চালিত অটোরিকশাকে টোল দিতে হবে 30 টাকা, কার জাতীয় গাড়িকে দিতে হবে 80 টাকা, জিপ ও মাইক্রোবাসের জন্য টোলের হার 100 টাকা, পিকআপ থেকে নেওয়া হবে 150 টাকা, মিনিবাস ও 4 চাকার ট্রাক থেকে 200 টাকা করে এবং বাস থেকে 280 টাকা নেওয়া হবে। 6 চাকার ট্রাকের জন্য 300 টাকা এবং কাভার্ড ভ্যানের জন্য 450 টাকা টোল নির্ধারণ করা হয়েছে। টোল দিয়েও কম সময়ে শহরে যেতে পারায় খুশি ব্যবহারকারীরা। দেশের জনগণ এই প্রতি শ্রদ্ধা জানাবে। অনেক ভালো লাগতেছে, আজকে টোল দিয়ে যাচ্ছে, অনেক ভালো লাগতেছে আর কি। 2023 সালে 14 নভেম্বর নগরের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত নির্মিত এক্সপ্রেসওয়েটি উদ্বোধন করার পর গত আগস্ট মাসের শেষ সপ্তাহে পরীক্ষামূলকভাবে গাড়ি চলাচল শুরু হয়। এই এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হয় 4,298 কোটি টাকা। মির্জা মোনালিসা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।